গত পর্বে আমরা আপনাদের সামনে বিনসার দেখার খুঁটিনাটি তুলে ধরেছিলাম। আমরা এখন কৌশানীতে পৌঁছেছি, বাজে হচ্ছে 7টা। তো অনাসক্তি আশ্রম কৌশানীর অন্যতম আকর্ষণ। এই অনাসক্তি আশ্রমে থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে, তার সম্পূর্ণ বিবরণ গত পর্বে আপনাদের দিয়েছিলাম। অনাসক্তি আশ্রমের অদূরে অবস্থিত হোটেল প্রশান্ত, যার বারান্দা থেকে অনাসক্তি আশ্রম দেখতে পাওয়া যায়। এবারে চলুন হোটেল সফরে যাওয়া যাক। আমি শুধু একা বসি মুক্ত বাতায়নে, তপ্ত ভাল পাতিয়াছি উদার গগনে। বাতাস সোহাগ স্পর্শ বোলাইছে কেশে, প্রসন্ন কিরণ খানি মুখে পড়ে এসে। পাখির আনন্দ গান দিক হতে দুলাইছে নীলাকাশ অমৃতের স্রোতে। ধন্য আমি হেরিতেছি আকাশের আলো, ধন্য আমি জগতেরে বাসিয়াছি ভালো। এমন সৌন্দর্যকে চাক্ষুষ করার জন্য পাড়ি দেওয়া যায় বোধহয় 1000 বছরেরও পথ। কৌশানী আসা, ভারতের সুইজারল্যান্ড আসা, সেই সৌন্দর্যে নিজেকে জারিত করার জন্য। এটি হোটেল প্রশান্তের ডাবল ডিলাক্স সুইট রুম। সামনে বারান্দা, দুদিকে জানলা, জানলার বাইরে পঞ্চচল্লি রেঞ্জ আপনি দেখতে পাবেন। ডাবল বেড খাট, ঘরে সোফাও রয়েছে। বিদ্যুতের ঘাটতি সেভাবে নেই। অ্যাটাচ বাথরুম। এই ঘর থেকে পাশের আরেকটি ঘরে যাওয়া যায়, যা এর সাথে সংযুক্ত। এই ঘরটি অত্যন্ত বড় ঘর। বাথরুমে গিজার, কমোড, পর্যাপ্ত পরিমাণ জলের বন্দোবস্ত রয়েছে। ঘরে ডাবল বেডের একটি খাট, কিং সাইজ খাট রয়েছে। ফ্যানের বন্দোবস্ত আছে, কিন্তু একদিকে জানলা, পাশে বারান্দা। এই ঘরটিও যথেষ্ট বড় ঘর। জানলা দিয়ে যদি আপনি বাইরে দেখেন তাহলে নয়নাভিরাম দৃশ্য আপনার চোখে পড়বে। ঘরে ক্লোজেট বা ওয়ার্ড্রোবের বন্দোবস্ত আছে। অর্থাৎ এই ঘর আপনি যদি বুকিং করেন তবে একসাথে দুটি পরিবার আসলেও বা বড় পরিবার আসলেও অনায়াসে থাকতে পারবেন। তাদের মধ্যে দরজা বন্ধ করার ব্যবস্থাও রইল, আবার একসাথে তারা সময় কাটানোর ব্যবস্থাও পাবেন। ঘরে টিভি রয়েছে, আমরা চালিয়ে দেখিনি, ফলে কানেকশনের কথা আমরা বলতে পারবো না। এমনিতে মোবাইল নেটওয়ার্ক কানেকশনের সমস্যা রয়েছে। আমরা চলে এলাম বারান্দায়। বারান্দার ওপারের ঘরগুলো এরকম সুইট ডিলাক্স রুম। এই ঘরের মূল আকর্ষণ ছিল এর 3 দিকের ভিউ। যেমন এই বাঁ দিকের কাঁচের ছোট্ট জানালা দিয়ে সরাসরি দেখা যেত অনাসক্তি বা গান্ধী আশ্রম। এরপর একটু এগোলেই কাঁচের বড় জানালা, যেখান দিয়ে সবুজ প্রকৃতি আপনার চোখের সামনে ধরা দেবে। আর একদম সামনে রয়েছে খোলা বারান্দা, যেখানে গিয়ে দাঁড়ালেই আপনার সামনে নন্দা দেবী। এছাড়া ঘরের সুযোগ সুবিধাও যথেষ্টই ছিল, যেমন ওয়াশরুমে গিজার, বেসিন, কোমোড, শাওয়ার সব রকমেরই বন্দোবস্ত ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। বেড়াতে এসে এর বেশি আর কী বা চাই। বারান্দার অপর প্রান্তের ঘরটি হচ্ছে ডাইনিং রুম। ঘর দেখার সফরনামা শেষ করে চলুন এবার আমরা বেরিয়ে পড়ি কৌশানী শহরের আশপাশটা ঘুরে দেখতে। আমাদের প্রাতরাশ শেষ করে আমরা বেরিয়ে যাব আমাদের প্রথম গন্তব্যের দিকে। আমাদের প্রথম গন্তব্য উত্তরাঞ্চলের চা বাগান। ছোট্ট চা বাগানটি কৌশানী বাজারের কাছে অবস্থিত। অনাসক্তি আশ্রম থেকে দূরত্ব 2.5 কিলোমিটার মতন। আমরা এসে পৌঁছি টি এস্টেটের প্রবেশদ্বারে। টি এস্টেটে ঢোকার জন্য টিকিট কাটছে জন প্রতি 25 টাকা, তাই তো? চলো ভেতরে যাওয়া যাক তাহলে। আমাদের উল্টো দিকে পঞ্চল্লি রেঞ্জ ঢেকে গেছে। ত্রিশূল, তারপর নন্দা দেবী, নন্দাঘুন্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর চেহারা দেখে বুঝতেই পারছেন যে কতটা গরম। এই চা বাগানটি উত্তরাঞ্চল টি কোম্পানি প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন।
হ্যাঁ, এই পয়েন্টটার নাম হচ্ছে ম্যাগি পয়েন্ট। ম্যাগি পাওয়া যায়। হ্যাঁ, মানে চা খাবে ম্যাগির টেস্টের। এই চা বাগানটি 2000 সালে প্রতিষ্ঠিত। এখনও পর্যন্ত 70,000 কেজি টন চা এই বাগান থেকে উৎপাদিত হয়েছে। এখন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও এখান থেকেই নন্দা দেবী, নন্দা ঘুঁটি, পঞ্চচল্লিশ শৃঙ্গরাজির অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়। এই টি এস্টেটটা দেখে এখন আমরা নামছি প্রত্যেকে। যদিও সত্যি কথা বলতে এই টি এস্টেটটা যে ভীষণ ভালো লাগলো তা নয়, কারণ এর থেকে অনেক বেটার টি এস্টেট আমাদের দার্জিলিং বা কালিম্পং এ আমরা দেখতে পাই। তবু ঠিক আছে, এখানে যখন আছি এবং এখানকার সাইট সিইং এটা দেখানো হচ্ছে, তো ভাবলাম আমরা দেখেই নি, বাকিরাও এখন আসছে। কেমন লাগলো? ঠিকঠাক। আসলে আমরা দার্জিলিং বা আমাদের সাইড গুলোতে আমরা টি এস্টেট যেভাবে দেখে অভ্যস্ত, বা যে পরিমাণে বা যে সাইজ বা যত অঞ্চল নিয়ে অভ্যস্ত, এটি তার কাছে কিছু অনেক ছোট। ঠিক আছে, চলো তাও একটা দেখা হলো। চা বাগান পর্ব মিটিয়ে আমরা এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি কৌশানী গ্রামীণ হাট, অর্থাৎ শাল ফ্যাক্টরির দিকে। এই শাল ফ্যাক্টরিতে আপনারা পাবেন হরেক রকম গরম পোশাক, শাল, কোট এবং কিভাবে তা তৈরি হয় সেটা দেখতে পাওয়ার সুযোগ। কারখানাটি সরকারের অধীনস্থ। এখানে হ্যান্ডলুম এবং পাওয়ারলুম দু রকমের বন্দোবস্তই রয়েছে। যে শাল তৈরি হচ্ছে তা মূলত বিভিন্ন প্রকারের সুতো এবং উলের সংমিশ্রণে তৈরি হয়। আপনারা এখানে চরকাও দেখতে পাবেন। তবে বলে রাখা ভালো, এখানে শাল বা উলের দ্রব্যের দাম অত্যন্ত বেশি। 400 থেকে 14,000 পর্যন্ত বিভিন্ন প্রকারের শাল আপনারা এখানে পাবেন। তো আপাতত আমরা রুদ্রহারি ওয়াটারফলসের দিকে যাচ্ছি। মূল কৌশানী শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই রুদ্রধারী জলপ্রপাত। যদিও এখন গ্রীষ্মকাল, তাই জল থাকার সম্ভাবনা প্রায় নেই, তবুও কাটালি গ্রাম থেকে পাহাড়ি পথ বেয়ে এই জলপ্রপাতে পৌঁছানোর অভিজ্ঞতা সঞ্চয় করতেই আমাদের এই যাত্রা। এখন আমরা যাচ্ছি মন্দিরের পথে। ট্রেক আছে, 1.5 কিলোমিটারের ট্রেক। উনি বলছেন 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। रुद्रधारी महादेव मंदिर ये एक शक्तिपीठ है। इसके बारे में मान्यताएं ये हैं कि कौशिक ऋषि यहाँ पे तपस्या करने आए थे, सिद्धियां प्राप्त करने आए। सिद्धियां प्राप्त करने के पश्चात कौशिक ऋषि को जब सिद्धियां प्राप्त हो गई तो उन्होंने उस तप के माध्यम से यहाँ पे जंगलों में कुश लगाया, कुश नामक एक घास लगाई। उसकी जड़ों से जो पानी बह के निकला, जो नदी का निर्माण हुआ, उस नदी को कौशिकी नदी कहा जाता है। अच्छा। और वर्तमान में अभी जो कौशिकी नदी है उसको ग्रामीण भाषा में हम लोग कोसी नदी कह देते हैं। ओके, वही कोशी नदी जो जो है। जी, अच्छा। इसका प्राचीन नाम कौशिकी है। बैग में आप दोनों हाथ जमीन पर रखिए। डैडी मम्मी सपोर्ट देते যাও थोड़ा। বুঝতেই পারছেন শিপটা কিরকম। পথের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রায় পুরো পথটাই এভাবে পাথরের ওপর ব্যালেন্স করে পায়ের জোরে আপনাকে ওঠা নামা করতে হবে। তাই যারা বয়স্ক অথবা যাদের পায়ের সমস্যা রয়েছে তাদের এই ট্রেক এড়িয়ে যাওয়াটাই ভালো। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা এখানে 8 তারিখ অর্থাৎ 8ই মে এখানে এই রাস্তা ধুয়ে গিয়েছে বৃষ্টির জন্য, যেখানে রাস্তার অবস্থা এই রকম। ये एरिया जी मतलब यहीं पे आग लगा था। हाँ, ये सब जल चुका है। एक बार आगे आपको आग के निशानियां और दिखेंगी। ये गांव के नजदीक है। आग अच्छा। को बढ़ने से बचाने, आग को इस तरफ आबादी क्षेत्र में आने से बचाते हैं। लेकिन इस जंगल के बैक साइड में आप देखेंगे जो पत्तियां ब्राउन हो गई हैं, हरी पत्तियां, ब्राउन पत्तियां, वहाँ पे आग पहुंची हुई है। अच्छा। और दो तीन बरसात के बाद घास हो गई है, कुछ नामो निशान मिट गया है, लेकिन ऊपर की तरफ आपको आग के निशान दिखेंगे। होता है सबसे ज्यादा तो सरकारी राजस्व का नुकसान होता है। हाँ। जो हमारा ये पाइन ट्री है, ये पाइन ट्री गवर्नमेंट के राजस्व का साधन है। इससे लीसा निकलता है, लीसे से टर्पेंटाइन ऑयल निकलता है, प्लस विरोजा अलग होता है।
ये एक प्रकार का कांटेदार जंगली फल है, छोटे छोटे इस पे फल लगते हैं। अच्छा, लेकिन इसको जंगली जानवर ही खाता है, इंसान के खाने योग्य नहीं है। चखने के लिए एक पीस चख सकते हैं। उसी तरह से हिसालू है। इसका नाम क्या बताया आप? इसका नाम है किलमोड़ा। किलमोरा। लेकिन कुछ वृक्ष जो हैं वो सामाजिक मान्यताओं के अनुसार उस पे औजार नहीं लगा सकते। अच्छा, हाँ, जैसे गवर्नमेंट ने, आपको पता होगा, गवर्नमेंट ने देवदार को रिजर्व फॉरेस्ट में रखा है। हाँ लेकिन हाँ, आज से लाखों साल पहले हिंदू रीति रिवाजों में देवदार को काटना भी जुर्म माना गया है, क्योंकि वो देव वृक्ष कहा गया है उसको पहले से। क्योंकि बहुत पुरानी परंपरा है कि देवदार के पेड़ को बिल्कुल नहीं काटना है। अच्छा। उसके साथ साथ देवदार कैटेगरी के ही एक दो पेड़ और होते हैं जिनको नहीं काटा जाता है। हमारे बड़े बुजुर्ग हमको बिल्कुल मना करते थे कि बांज के पेड़ को हाथ नहीं लगाना है, काफल के पेड़ को, बुरांश के पेड़ को हाथ नहीं लगाना है। तो अभी जो नदी में, गर्मी के समय में अभी जो नदी में पानी है, इन्हीं पेड़ों की जड़ों से आ रहा है। এই রাস্তা ধরে এগোতে হবে। अभी हम किस तरह से আমরা বেয়ে উঠছি। इस तरफ चले जाएंगे, फिर ऊपर पूरी जंगल। रास्ता निकला तो हम इस तरफ आ जाएंगे। ऐसे इस रास्ते को डेवलप किया है लोगों ने। अच्छा, और बरसात के समय ये पूरी जगह पैक हो जाती है, भर जाती है एकदम। तो फिर बरसात मतलब में- नदी यहीं से बहती है? जी, नदी यहीं से बहती है। ये बरसाती नदी है मुख्य रूप से। अच्छा, ये बरसाती नाला कहना चाहिए। ना ये कोसी नहीं है। अच्छा, तो इसमें जब वेग से पानी आ रहा है, इट मीन से खूब वर्षा हुई है, उसके बाद वो पानी शांत हो जाता है, फिर ये अपने लेवल पे आ जाती है। এক ঢোক খাবে, বেশি খাবে না। মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের উঠতে হবে। পথ এরকমই। वैसे अब मैं मेरी जानकारी ये है कि 2024 के बाद कुछ सिस्टम्स बदले हैं। আচ্ছা, अब आप उत्तराखंड टूरिज्म की वेबसाइट पे जा करके आपको प्रॉपर कॉन्टेक्ट्स मिल जाएंगे, आपको प्रॉपर गाइड मिल जाएंगे। ये और होना उसमें- चाहिए। उसमें भी वैरायटी है कि आप देख सकते हैं कौन सी गाइड की कैसी प्रोफाइल है, आप उससे सीधे उससे कांटेक्ट कर सकते हैं। हाँ, ये होना जरूरी है। उत्तराखंड टूरिज्म डेवलपमेंट बोर्ड, ये इसकी एक ऑफिशियल वेबसाइट है। ओके, कांटेदार झाड़ी है, अच्छा, ये प्योर जंगली फ्रूट है। इसको हम लोग अपनी भाषा में हिसालू कहते हैं। हिसालू जो आपने बताए थे। जी, हाँ, जी, जी। और ये खाने योग्य है, लेकिन इसको 3-4 से ज्यादा नहीं खाना है। अच्छा, और अभी गर्मी में तपा है, ये धूप लगी है, तो इसको बिल्कुल नहीं खाना है, नहीं तो ये हैजे के लक्षण करेगा। अगर आपको इसको खाना है तो तोड़ के ले जाइए, घर में फ्रिज में रख दीजिए, शाम को 2-4 ये खा लिए। हाँ, वैसे हम लोग जिन छोटे बच्चों को कब्ज रहती है, उन बच्चों को ये 2-4 पीस खिला देते हैं घर पे। अच्छा, रहा कि 8 तारीख की बरसात के बाद से जंगल की आग बहुत काबू हुई। 8 तारीख को तो 3-3.5 घंटे की जो जोरदार बारिश हुई, हाँ, बहुत सारी तबाही हुई। तो उसके अच्छा, बाद जंगल की आग काबू में आई। 2021 में जो रास्ता था इधर से जाने का, जी। वो क्या ज्यादा इजी था? नहीं मैम, रास्ता पिछले 13-15 साल से इसी हालात में है। अच्छा, সামনে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গাছগুলোই হচ্ছে এখানকার সবচেয়ে বড় প্ল্যান্টেশন পার্ট। অর্থাৎ এটাই এখানকার নদীর যে জল, যে বান যেটা হয়, সেটাকে আটকে রেখেছে। এই সামনে যে গাছগুলো রয়েছে, এগুলো সবটা বেত গাছ। এই গাছ থেকে বেত তৈরি হয়। এখন আমরা অর্ধেক চলেই এসেছি প্রায়। অসাধারণ সুন্দর জায়গাটা, আর উনি অনেক কিছু বোঝাতেও মানে যাচ্ছেন, আর সেই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে পুরো বিষয়টাই খুব উপভোগ্য। ভালো লাগবে, চলতে থাকুন সাথে। আমরা উঠে আসছি ক্রমশ, অনেকটা রাস্তা এসে গিয়েছি, আমরা এগিয়ে চলেছি ক্রমশ। এটাই রাস্তা। একটু অসুবিধা হচ্ছে কারণ আমি আজকে জুতো পরে আসতে ভুলে গিয়েছি। তবে এটা বলবো যে এই পথ আসা দরকার, এর মজা আলাদা। হাতে সময় নিয়ে আসবেন, আর এটা ফটো তোলার জন্য স্বর্গরাজ্য। ऐसी बिच्छू घास की सब्जी भी बहुत टेस्टी है।
अच्छा, बिच्छू घास मोस्टली ये इतनी गर्म होती है कि घुटना बाई बात के जोड़ों के दर्द के लिए वो बहुत उपयोगी है। একদম শেষ লগ্নে উঠে আসার পর 100 সিঁড়ি ভাঙার পর আবার নিচে নামতে হবে। তাহলে আমরা মূল মন্দির এবং জলপ্রপাতের সামনে পৌঁছে, যদি জলপ্রপাতে জল নেই এখন এই গ্রীষ্মে। इस गांव का इतिहास भी लगभग 450 साल पुराना है। बहुत प्राचीन है तब। हाँ, ये तो कम है, फरवरी में पानी कम है। नवंबर के दौरान ये 6 फीट से भी चौड़ा हो जाता है, खूब पानी गिरता है। तो यहाँ तो पूरा पानी, हाँ हाँ, छींटे, खूब छींटे आते हैं, ये भीग जाता है पूरा। तो यहाँ वो कर्नल विलियम ट्रेल द्वारा बनवाया गया। अच्छा, ये उन्होंने बनाया? हाँ, उन्होंने मल्ला महल से उस मूर्ति को हटा करके नंदा देवी परिसर में रखी। अच्छा, अब इसके बाद विलियम ट्रेल एक बुक लिखे, हिमालय द अनटोल्ड। আচ্ছা, আমাদের যাত্রাপথ আজকের মতো শেষ। আমাদের শুরু থেকে শেষ অবধি আমাদের গাইড হিসাবে যিনি ছিলেন আমাদের जोशी जी। तो जोशी कुछ बोलिए आप। नमस्कार, मेरा नाम मानवेश जोशी है और मैं स्थानीय युवक हूँ, कौसानी में निवास करता हूँ और साथ साथ में पर्यटकों के लिए गाइडिंग का भी काम करता हूँ। तो भाई साहब से मेरा संपर्क हुआ, हमने एक ट्रिप भाई साहब के लिए किया है, बहुत अच्छा हुआ। रुद्रधारी वाटरफॉल के लिए একদম। और ये গভর্নমেন্ট রেজিস্টার্ড গাইড है। আপনারা যখনই আসবেন আমি কন্ট্যাক্ট নাম্বার ওনার দিয়ে দেবো, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। শুধু সেটা নয়, আপনি কৌশানী বা যে কোনো বিষয়ে প্রচুর ইনফরমেশন ওনার কাছ থেকে জানতে পারবেন, প্রচুর গল্প জানতে পারবেন। আপনি কুমায়ুন, গাড়োয়াল, এই পুরো ইতিহাসকে আপনি অন্যভাবে দেখতে পারবেন। যোগাযোগ করবেন কিন্তু ওনার সাথে অবশ্যই। আমাদের কৌশানী ঘুরে দেখা আপাতত এখানেই শেষ হচ্ছে। আগামী পর্বে আবার একটি নতুন জায়গার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমরা হাজির হব আপনাদের দরবারে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে।